নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলেছে চিনার পার্কেতে। চিনার পার্কের যে ডিরোজিও কলেজের মোড় রয়েছে, সেই ডিরোজিও কলেজের মোড়ে আজকে আপনাদের সামনে G+4 বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টের ইনফরমেশান তুলে ধরতে চলেছি। এটা একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হওয়া সত্ত্বেও এর মধ্যে আপনারা কমিউনিটি হল, জিম, পাওয়ার ব্যাকআপ, সিসিটিভি ক্যামেরা, এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং এটা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানে হচ্ছে। আর G+4 বিল্ডিং, সামনের রাস্তা যথেষ্ট চওড়া, নিচেতে কভার্ড কার পার্কিংগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটা যেহেতু চিনার পার্ক এরিয়া এবং ডিরোজিও কলেজের মোড়, সুতরাং কমিউনিকেশান নতুন করে বলার কিছু নেই। এর আগে বহুবার বলেছি, কমিউনিকেশান কিন্তু এখানের থেকে বাস, টোটো, অটো সব কিছু পেয়ে যাচ্ছেন। এবং যে রাজারহাট রোডের এপার আর ওপার, মানে রাজারহাট রোডের এই পারটায় হয়ে যাচ্ছে আপনার ডিরোজিও কলেজের জাস্ট মোড়ের যে অপোজিটটা আর কি, সেই জায়গাটা হয়ে যাচ্ছে আপনার রাজারহাটের, মানে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে পড়ে। এরিয়াটা পুরোটাই রাজারহাট। নিউ টাউনটা ইটসেলফ কিন্তু রাজারহাটের মধ্যেই পড়ে। তো এইটা নিউ টাউন যে অ্যাকশন এরিয়া 2 এর অপোজিট ফুটে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আইটি সেক্টরে যারা চাকরি করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক। মানে আইটি যেটা আপনার নিউ টাউন হয়ে গেছে, নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1 বলুন বা 2 বলুন, আজকের ডেটে যে রেটটা ওখানে চলছে মোটামুটি 6,000, 6,500, কোনোটা 7,000 স্কোয়ার ফিটে উঠে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 4500 টাকা রেট কিন্তু যথেষ্ট রিজনেবল। তো ওই দিকে যারা মনে করছেন না নিয়ে এই দিকেতে নেওয়াটা আপনাদের জন্য সুবিধাজনক হবে, তারা কিন্তু এই দিকেতে কনসিডার করতে পারেন। আর এর মধ্যে বেশ কিছু যেগুলো বেসিক অ্যামিনিটিস হয় সেগুলো কিন্তু অলরেডি সব দেওয়া রয়েছে। এবার কমিউনিকেশনের যে মূল যে কথাটা সেটা বলে দিই, এটা কিন্তু যেরকমভাবে আপনারা রাজারহাট রোডটাকে ইউজ করতে পারবেন, মানে চিনা পার্কের ক্রসিংটা, সেরকমভাবেই কিন্তু আপনারা ভিআইপি রোডটাকেও ইউজ করতে পারবেন। কারণ এখানে থেকে ডাইরেক্ট আপনারা 91, 91C, 217, 217 এই সমস্ত বাসগুলো কিন্তু এখানে থেকে পেয়ে যাবেন। তো সেই বাসগুলো ধরে ডাইরেক্ট যে কৈখালি ভিআইপি রয়েছে, চিড়িয়ামোড় ভিআইপি আর কি, সেই কৈখালি ভিআইপিতে আপনারা উঠে যেতে পারছেন। এবার সেখানে থেকে অল ওভার কলকাতায় চলে যেতে পারবেন। নিয়ারেস্ট যদি রানিং মেট্রো স্টেশন দেখেন, দমদম মেট্রো স্টেশনটা পেয়ে যাচ্ছেন, ওটাই রেলওয়ে স্টেশন, ওখানেই পাবেন। এছাড়া যদি মনে করছেন যেটা বেলগাছিয়া আছে, বেলগাছিয়ার দিকে যাবেন, তাহলে বেলগাছিয়া মেট্রোটাও কিন্তু এখানে থেকে ডাইরেক্ট বাস আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসছি স্কুল কলেজের কথায়। এখানের থেকে নিউ টাউনের প্রত্যেকটা স্কুল অ্যাক্সেসেবল, যেহেতু এটা নিউ টাউনের এপার আর ওপার। অ্যাকশন এরিয়া 2 এর ওপারটা, মানে জাস্ট রাস্তার ওপারটা অ্যাকশন এরিয়া 2 এবং রাস্তার এপারটা হচ্ছে আপনার ডিরোজিও কলেজের মোড়ের যেটা বললাম আর কি। তো এই এরিয়ার মধ্যে থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে ওই দিক থেকে যদি চলে যান, নিউ টাউনের সমস্ত যত অর্কিড থেকে আরম্ভ করে, ডিপিএস মেগাসিটি থেকে আরম্ভ করে, নারায়ণা থেকে আরম্ভ করে, অর্কিড থেকে আরম্ভ করে যত ধরনের স্কুলগুলো আছে সবই অ্যাক্সেস করতে পারবেন। ভিআইপি রোডের উপরে যে কটা স্কুল রয়েছে, ন্যাশনাল সহ যেগুলো স্কুলগুলো রয়েছে সব কটা অ্যাক্সেসেবল। গভর্নমেন্ট স্পন্সার স্কুল যদি চান সেগুলো হাতের নাগালের মধ্যে পেয়ে যাচ্ছেন একাধিক পরিমাণে। তো সেই দিক থেকে কিন্তু কমিউনিকেশন খুবই ভালো। দোকান বাজার বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু বিশাল বড় একটা বাজার বসে, মানে ওই যে মেন রোডটা আছে, মেন রোডটা ধরে পুরো একদম সোজা পুরো এরিয়াটা জুড়েই বাজার বসতে থাকে। মানে সেটা বাজারের মানে এত বড় বাজার বসে, সে আপনারা যখন আসবেন সাইট ভিজিট করবার সময় বুঝতে পারবেন। আর এছাড়া গ্রসারির দোকান বলুন, স্টেশনারি দোকান বলুন, সবই কিন্তু একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই পেয়ে যাচ্ছে। আর যদি দামগুলো জানতে চান, আমি দামগুলো একবার আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে আজকের ডেটে 2টো 2 BHK এবং 2টো 3 BHK ফ্ল্যাট রয়েছে এবং 3 BHK ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন 45,90,000 টাকা। ঠিকই বলছি, সব থেকে বড় সাইজের 3 BHKটা আছে 45,90,000 টাকা। এবং আরেকটা যে ফ্ল্যাট রয়েছে সেটাও ছোট নয়, সেটা হচ্ছে 983 স্কোয়ার ফিটে, সেটার দাম পড়ে যাবে 44,23,500 টাকা। মানে 44,23,500 টাকায় আপনারা 3 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আজকের ডেটে কিন্তু সেভাবে 3 BHK ফ্ল্যাট এই রেঞ্জে কিন্তু আসে না। আর 2 BHK ফ্ল্যাট যেগুলো আছে সেটা যথাক্রমে 759, সেটার দাম পড়ে যাচ্ছে 34,15,500 টাকা। এবং 807 স্কোয়ার ফিটের 2 BHK আরও একটি ফ্ল্যাট রয়েছে, যেটার দাম পড়ে যাচ্ছে 36,31,500 টাকা। তো অন টেবিল বসুন, তারপর সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু আন্ডার কনস্ট্রাকশানে আছে, কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। রেডি টু মুভ হয়ে গেলে কিন্তু তখন সেভাবে আর কমানোর মতন জায়গা থাকে না। তো চলুন, চেষ্টা করলাম বেসিক কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দেওয়ার মতো। এরপরে যদি কোনো ইনফরমেশান আপনাদের দরকার পড়ে, ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা আন্ডার কনস্ট্রাকশানে আছে, তো সুতরাং এই মুহূর্তে এলিভেশনটা সেভাবে কিছুই বুঝতে পারবেন না, তবে এলিভেশনটা দেখতে কিন্তু বেশ ভালো হবে। এই হচ্ছে এলিভেশন। চলে আসুন এবার ফ্ল্যাটগুলো একটু দেখে নিই। যদিও আন্ডার কনস্ট্রাকশন সেভাবে বোঝাতে পারবো না, কিন্তু ভিতরের যে প্ল্যানিংগুলো সেগুলো কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে এন্ট্রান্স। এই জায়গাটা পুরোটাই পার্কিং হিসেবে থাকছে। এটা পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন। পার্কিংগুলো 5 লাখ টাকা করে পড়ছে। দেখুন অনেকটা জায়গা কিন্তু রয়েছে নিচে, পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট,
4 16টা ফ্ল্যাট কিন্তু টোটাল ফ্ল্যাটটার মধ্যে রয়েছে। চলুন উপরে গিয়ে কথা বলছি। এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ার কেসটা। বুঝতেই পারছেন যথেষ্ট ওয়াইড স্টেয়ার কেস, যে কোনো ধরনের জিনিসপত্র তোলা নামানোর ক্ষেত্রে কিন্তু কখনো কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর এই লবি এরিয়াটাও কিন্তু যথেষ্ট চওড়া লবি এরিয়া দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার চলে আসি ফ্ল্যাটগুলোর কথা। এই দিকে যেটা দেখছেন এই দিকেরটা পাবেন হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এটাই সবথেকে বড় সাইজের। এটার সাইজ হচ্ছে 1020 স্কোয়ার ফিট। এটা 3 BHK এ টাইপের ফ্ল্যাট। এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 759 2 BHK। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এই যে সোজাসুজি যেটা দেখছেন এটা হচ্ছে সি টাইপের ফ্ল্যাট। এটার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 807 স্কোয়ার ফিট, মানে 807। আর এই দিকে যেটা দেখছেন এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে 983 স্কোয়ার ফিট। আসুন এই দিক থেকে দেখাই, এটা এই টাইপের ফ্ল্যাট। এক্ষেত্রে আপনাদের বুঝতে আমার বোঝাতেও সুবিধা হবে। আচ্ছা, এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 BHK 1020 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমরা প্রবেশ করছি ইস্টের দিকে এবং ওয়েস্টে আমরা এক্সিট করব। আচ্ছা, এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশনে আছে বলে কিন্তু এগুলোকে ভাববেন না, মানে অনেক ক্ষেত্রে অনেকে বুঝতে পারেন না। এগুলো রেডি টু মুভ হয়ে গেলে দেখতে কিন্তু অন্যরকম হবে। আজকের ডেটে আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো ফ্লোর কিন্তু আপনারা আপনাদের প্রেফারেবলি চুজ করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বেডরুম। এটা সাইজ কিন্তু মোটামুটি যা চোখের মাপে যেটা মনে হচ্ছে কমপক্ষে এটা 10x12 মাপের হতে পারে। এখনও টাইলস হয়নি, পাতা হয়নি, ন্যাচারালি একদম এক্স্যাক্টটা বলতে পারি না। এটা আমরা ইস্টেতে এন্ট্রি নিয়ে ওয়েস্টে এক্সিট করব। আচ্ছা, এই দিকে যেটা দেখছেন এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটটাও যথেষ্ট স্পেসিয়াস। চোখের মাপেই বলছি, এখনও টাইলস পাতা হয়নি, ন্যাচারালি এক্স্যাক্টটা বলতে পারবো না। এটা দেখে যা মনে হচ্ছে মোটামুটি এটা 7x4 মাপের হবে, মিনিমাম 8 অথবা 7x4 মাপের হবে। আচ্ছা, এটার যে ফেসিংটা এটাও ইস্টের দিকেই পাবেন এবং ওয়েস্টে এক্সিট হবে। এই দিকে পাচ্ছেন কিচেন। এই দিকটা আপনারা কিচেনটা পেয়ে যাবেন। কিচেনের ফেসিংটাও সেই ইস্টে আছে এবং ওয়েস্টে এক্সিট আছে। কিচেনের সাইজটা যথেষ্ট স্পেসিয়াস। কাজ চলছে, বুঝতেই পারছেন। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন। আর এটা মাস্টার বেডরুমও। এটা যদি এন্ট্রিটা জানতে চান বলে দিচ্ছি। এটা নর্থে এন্ট্রি নিয়ে আমরা সাউথে এক্সিট করব। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে সাউথে এন্ট্রি নিয়ে নর্থে এক্সিট, একদম বাস্তু কমপ্লায়েন্ট, বুঝতেই পারছেন। আচ্ছা, আর এই দিকটায় যদি চলে আসেন দেখুন দুখানা বড় সাইজের জানালা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দিকে প্লাস ওই দিকে কিন্তু ব্যালকনি আছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই দিক থেকে আপনাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি। এই হচ্ছে সামনের রাস্তা, বিশাল চওড়া রাস্তা। এই হচ্ছে সামনের রাস্তা, ম্যাসিভ লেভেলের চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন। সেই কারণে এটা G+4 বিল্ডিং উঠছে এবং পরিবেশটাও নিরিবিলি, চারপাশে সবই ম্যাক্সিমাম নিজস্ব বাড়ি, সেই কারণে এরিয়াটা যথেষ্ট ভদ্রস্থ এরিয়া। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। এই দিকে যেটা দেখছেন এইগুলো হচ্ছে থার্ড বেডরুম। এইটার কিন্তু সাইজটা মিনিমাম আমার দেখে যা মনে হচ্ছে এটা 14x11 মাপের হতে পারে। 14x11 মাপের রুম হতে পারে। আচ্ছা, এটার যদি ফেসিং জানতে চান সেটাও বলে দিচ্ছি। এটা আপনারা নর্থে এন্ট্রি নেবেন এবং সাউথে এক্সিট করবেন। ইস্টের দিকে একটু টিল্টেড রয়েছে এবং বড় সাইজের একটি জানলা প্রোভাইড করা হয়েছে। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াটা। লিভিং কাম ডাইনিং এরিয়াটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এর মধ্যে যে কোনো জায়গায় আপনারা ডাইনিংটা কিন্তু করতে পারবেন, তারপরেও লিভিং হিসেবে ইউজ করতে অসুবিধা হবে না। আন্ডার কনস্ট্রাকশনে থাকলে অনেক সময় বসতে অসুবিধা হয়, পুট্টি বা প্লাস্টার পুট্টি হয়ে গেলে তখন দেখতে অন্যরকম লাগবে। চলে আসুন, আমরা এটা 1020 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে বেরোলাম। দামগুলো অলরেডি বলে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আবারও দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আরও বুঝতে পারবেন আপনাদের সুবিধার্থে। আচ্ছা, যাই হোক, এই দিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে বি টাইপের ফ্ল্যাট। টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 759 স্কোয়ার ফিট। আমরা এন্ট্রি নিতে চলেছি ওয়েস্টে, ইস্টে আমরা এক্সিট করব। চলে আসুন, ঢুকেই এই এরিয়াটা যেটা দেখতে পাচ্ছেন এই এরিয়াটার মধ্যে কিন্তু কিচেনটা থাকবে, ওপেন কিচেন। আপনারা যদি এই মুহূর্তে মনে করছেন এটা ওপেন রাখবো না, এই জায়গাটার মধ্যে একটুখানি
সেপারেট করে দেবো বা পার্টিশন দিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে পসিবল। আদারওয়াইজ এটা এই মুহূর্তে ওপেন রাখারই একটা পরিকল্পনা রয়েছে। আর এই জায়গাটার মধ্যে আপনারা ডাইনিংটা ইজিলি করে নিতে পারবেন, যা জায়গা এখানে দেওয়া রয়েছে। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম, সরি এই হচ্ছে ফার্স্ট বেডরুম। সামনে ফার্স্ট বেডরুমটা দেখতে পাচ্ছেন, এটাও মোটামুটি 10x12 মাপের রুম বলেই মনে হচ্ছে। বন্ধুরা বারবার বলছি, যেহেতু টাইলস পাতা হয়নি আমি এক্স্যাক্ট বলতে পারছি না, কিন্তু এতদিন ধরে দেখে যেটা মনে হচ্ছে 10x12 মাপের হতে পারে। চলে আসুন, এবার এখানের থেকে আমরা কমন টয়লেটটা একটু দেখে নিই। এই হচ্ছে কমন টয়লেট, সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটার যদি ফেসিং জানতে চান বলে দিচ্ছি, এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাই মাস্টার বেডরুমও। এর মধ্যে দুটো বড় সাইজের জানালার পাশাপাশি এদিকে ব্যালকনিটা পেয়ে যাবেন। এটা কিন্তু রোড ফেসিং ব্যালকনি। এটা এন্ট্রি জানতে চাইলে বলে দিচ্ছি, এটা ওয়েস্টে আছে। আর এইদিকে যে কমন এইদিকে যে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন সেটা সাউথের দিকে পাবেন। এই হচ্ছে চারপাশের ভিউ। রেডি টু মুভ হয়ে যাওয়ার পরে দেখতে অন্যরকম লাগবে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা জানতে চাইলে বলে দিচ্ছি, এটা নর্থের দিকে আছে। এই হচ্ছে সামনের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা, এই দিক দিয়েও রাস্তা গেছে, সাফোকেশনের কোনো ব্যাপার নেই। বিল্ডিংটার চারপাশ দিয়েই প্রায় রাস্তা গেছে। দামগুলো যথেষ্ট রিজনেবল। অন টেবিল বসলে এই টাইমে আসলে কিন্তু আপনারা কিছুটা নেগোশিয়েটও করাতে পারবেন, সেই সুবিধাটাও পেয়ে যাবেন। এই দিকেতে পেয়ে যাচ্ছেন লিফট, এটা লিফটের জায়গা। চলে আসুন, এবার এইদিকে 2 BHKটা আমরা দেখে নিই। এইদিকে যেটা দেখছেন এটা সি টাইপের ফ্ল্যাট। প্রথমেই বলেছিলাম 807 স্কোয়ার ফিট টোটাল সুপার বিল্ট এরিয়া রয়েছে। দামগুলো অলরেডি বলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আবারও। আচ্ছা, আমরা এন্ট্রি নিচ্ছি এটাতে সাউথ ওয়েস্ট ফেসিংয়ে। আমরা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে এটা এন্ট্রি নিয়ে নর্থে এক্সিট করব। ম্যাক্সিমামটাই সাউথের দিকে, নর্থের দিকে একটু টিল্টেড রয়েছে, এটা সাউথই বলা ভালো। হ্যাঁ, এটা সাউথের দিকে আছে, নর্থে আমরা এক্সিট করব। চলে আসুন, এই আগে চারপাশে ভিউটা একটু দেখে নিন। এই দিকটার মধ্যে আপনারা কিচেনটা পেয়ে যাবেন, এটা কিচেন এরিয়া। এটা ওয়েস্টের দিকেতে রয়েছে। কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস হবে এবং সেপারেটেড একটি কোণের মধ্যে রয়েছে। এই দিকে যেটা পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটাও ইজিলি 10x12 মাপের হয়ে যাবে। এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কমন বাথরুম, এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমটা ওয়েস্টের দিকেতে রয়েছে। চলে আসুন, এই দিকে রয়েছে মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চারপাশের ভিউ। দুদিকে দুটো বড় সাইজের জানালার পাশাপাশি ব্যালকনি পেয়ে যাবেন। হাওয়া খেলা নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না, ইজিলি এয়ারি, এটা বেশ এয়ারি। ক্রস ভেন্টিলেশনও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা রয়েছে নর্থের দিকে। নর্থের দিকে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন। আর এই দিকেতে রয়েছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনির এরিয়া। ব্যালকনিটা আপনারা সাউথের দিকে পেয়ে যাচ্ছেন। সামনে অনেকটা ছাড় রয়েছে। ওই দিকেতে একটি রাস্তা, এই দিক থেকে দেখে নিন। রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া, ওই দিক থেকে অতটা বোঝা যাচ্ছে না। এই যে এই এতখানি কিন্তু সামনেতে আপনারা ছাড় পেয়ে যাবেন। আর এখানে একটা বিশাল বড় মাপের একটি কমপ্লেক্সও আছে। আচ্ছা, এই এরিয়াটা যেটা দেখছেন, এই এরিয়াটার মধ্যে ইজিলি আপনারা লিভিং কাম ডাইনিং এরিয়া জায়গা বার করে নিতে পারবেন। কমপ্লিট হয়ে গেলে সেটা দেখতে আরও সুন্দর লাগবে, তখন বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। চলে আসুন, এবার 3 BHK ফ্ল্যাটটা দেখে নিই। এইদিকে যেটা দেখছেন এটা ডি টাইপের ফ্ল্যাট সামনে দেখতে পাচ্ছেন। এটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 983 স্কোয়ার ফিট। আমরা এন্ট্রি নিতে চলেছি সাউথ ইস্টে এবং এক্সিট করব নর্থ ওয়েস্টে। আসুন প্রবেশ করা যাক। আচ্ছা, এবার বলে দিই একটা জিনিস, এর মধ্যে ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আর প্রত্যেকটা দরজা যেগুলো আপনারা পাবেন সেগুলো সবকটাই প্লাইউডের ডোর বা ফ্লাশ ডোর হতে চলেছে। চলে আসুন, ঢুকেই ফার্স্ট যেটা পাবেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। 3 BHK ফ্ল্যাটের এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, সামনে দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি দেখে যা মনে হচ্ছে এটা 11x10 মাপের রুম হবে।
আচ্ছা, এই দিকটায় যদি দেখেন, এই হচ্ছে কিচেনের জায়গা। কিচেনটা আপনারা ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, এবং যথেষ্ট স্পেসিয়াস কিচেন আপনারা পেতে চলেছেন। আর এই হচ্ছে কমন বাথরুম। এটা সামনে কমন বাথরুম দেখতে পাচ্ছেন, এটাও সেই ইস্টের দিকেই রয়েছে। আচ্ছা, এর মাপগুলো যদি জানতে চান আপনাদের বলে দিচ্ছি, এগুলো সবই অ্যাপ্রক্সিমেট হিসেবেই বলছি। এটাও কিন্তু মোটামুটি 8x4 মাপেরই মনে হচ্ছে। চলে আসুন, সোজাসুজি দেখছেন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। এটাও মিনিমাম আপনার 11x10 হবে, বা 12ও হতে পারে। আর এই হচ্ছে থার্ড বেডরুম, এটা মাস্টার বেডরুমও। এটাও মোটামুটি 10x12 মাপের হবে। দেখুন, এর মধ্যে আপনারা দুটো বড় সাইজের জানালার পাশাপাশি এইদিকে ব্যালকনিটা পাচ্ছেন। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আচ্ছা, আর এই দিকে যেটা পাচ্ছেন এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন, আর নর্থের দিকে আছে। অ্যাটাচ বাথরুমটা আপনারা নর্থের দিকে পেয়ে যাবেন। তো চলে আসুন, এবার বাইরের দিকটা চলে যাই। পার ফ্লোর টোটাল 4টে করে ফ্ল্যাট, 4টেই আপনাদের সামনে তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম একটা পশ এরিয়ার মধ্যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে তৈরি একটি স্ট্যান্ড অ্যালোন অ্যাপার্টমেন্টের ইনফরমেশন তুলে ধরবার। যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর এর মধ্যে কিন্তু বেশ কিছু অ্যামিনিটিসও দিয়ে দেওয়া হচ্ছে, যেরকম সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, ওয়াটার ট্রিটমেন্ট, জিম, কমিউনিটি হল। এগুলো কিন্তু আপনারা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হওয়া সত্ত্বেও পেয়ে যাচ্ছেন। এবং পরিবেশটাও নিরিবিলি, যথেষ্ট রেসিডেন্সিয়াল এরিয়া হওয়ার দরুন এটা বেশ ভালো ভদ্রস্থ পরিবেশ। তো যদি মনে করছেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।